যাও একবার মার কাছে, একবার সব মিটে যাবে। কি পাগলামি করছো তুমি? তুমি বুঝতে পারছো কি হচ্ছে? দুটি পায়ে পড়ি তো, এমনটা করো না, এমনটা করো না। মেজদিটা কেন এমন করলে বলো তো? মেয়ে মানুষের কি এত জেদ ভালো? ভালো না, মোটে ভালো না। না তো না, হ্যাঁ তো হ্যাঁ। ওভাবে কখনো হয়? ওভাবে কখনো সংসার চলে? আরে বাবা, চিরটা কাল তো দেখে এসেছে, তার থেকেও সে কিছু শিখলে না? এভাবে কখনো সংসার থাকে না। তুমি শুধু তার জেদটাই কেন দেখছো বলো তো শেষ দিন? সে কি কিছু অন্যায় বলেছিল? ন্যায় অন্যায় দেখতে দেখতে তো তাকেই সংসারখানা ছাড়তে হলো। তার চেয়ে বাবু মায়ের কথাখানা যদি মেনে নিত। সে কি কিছু কম মেনেছে? এ বাড়িতে সে তার বাপের অপমান দেখেছে গো। এ বাড়ির জন্য সে তার বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি। কেন যাবে তবে সে এখন? কেন যাবে? আমরা নয় আগের কথা জানি না, দেখিনি, কিন্তু চাপি হওয়ার পর তখন তো মেসির বাপ পেয়েছিল এ বাড়িতে। কি হতচ্ছেদাটাই না হতে হয়েছিল তাকে। সে মানুষটা এ বাড়িতে আর পা ফেলেনি, আর পা ফেলেনি। একবার একবার মেজির কথা ভেবেছো? তার মনটা কেমন করে? সে তার বাবাকে, দাদাকে, ভাইকে দেখতে পায় না, ইচ্ছে করলেও দেখতে পায় না। তোরা এবার থাম। এবারে কোনো পালা পাপ বলে তার বাড়ির লোককে ডাকা হয় না। মা, মায়ের মুখ থেকে তো আজ পর্যন্ত আমি তাদের সম্পর্কে একটাও ভালো কথা শুনিনি।
সম্পর্ক হয় দুবারের, তাহলে এবারের ঘরের বউ কেন ফিরে যাবে ও বাড়িতে? তার মানের বালাই নেই? তুই চুপ কর ছোট বউ। এই সংসারে আবার মেয়ে মানুষের মান। সে কেউ না দিতে পারলে নেই বলে তো আর চোখ বেঁধে রাখা যায় না বদ্দি। সে থাকলে তো এমনি এমনি খোয়াতে হয়, নইলে এমনটাই হয়। দেখো, সব মানছি, কিন্তু মেজদির পেরানে কি তার ছেলে মেয়েগুলোর জন্য এতটুকু মায়া নেই গো? সে তাদের কথা একটুও ভাবলে না? এ আবার কেমন কথা বলো দেখি? তোরা এসে গেছে? পিসি, তুমি ঘুমিয়ে পড়েছিলে? চাপা, চাপাকে আমি তো অন্য, চলো। কোথায় যাবা? ও ঘরে। চলো। হ্যাঁ রে, ওখানে যে একখানা সরস্বতী ঠাকুর থাকতো, না তো। আর একখানা ছবি কিসে? ভারত মাতা। কি ছবি সেটা? তুই দেখিসনি কখনো? না তো। তুই যা, আমি যাচ্ছি। পিসি, চাপা কে গো? আমার মেয়ে। সে বুঝি তোমার মতোই সুন্দর? আমার চেয়ে ঢের বেশি।
দিদি চলে গেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না। দিদি কোথাও যায়নি, ও ঠিক আছে। আর এত কাঁদলে চলে? হ্যাঁ, তুই না সাহসী, তুই তো দিদিকে খুঁজে বার করবি। দেখ দেখি, দেখ এই ভানু কাঁদছে? কাঁদছে না, ও ও জানে দিদি ঠিক আছে। কি রে ভানু, তাই না? কানু, কাঁদিস না। আমরা দিদিকে ঠিক খুঁজে নেব। তবে কোথায় গেল মেয়েটা? এবার তো মেজদাকে বলতে হয়। হ্যাঁ রে, মেজে বউয়ের মৌতাদের ঘরখানা তোরা দেখেছিস? সে ঘর তো বন্ধ থাকে। হ্যাঁ, আর সেটা তো আবার অন্ধকার। তোরা দেখিসনি তো? না, চল। এসে গেছে। আহা কি চিনি তা সেরা। দেখি কার খেলা প্রথমে? আমার খেলো খেলো চালি। আরে কি দেখছি আমি, এ তো মেজ কুমার। আরে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন। সরো, বুঝতে দাও। বসো বসো। কতকাল তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি বলো তো? খানিক আমাদের তো আপনাকে নিয়েই আলোচনা হচ্ছিল। কেন?
আপনি তাসটা বড় ভালো খেলেন, আপনার হাতে বেশ জাদু আছে। হ্যাঁ, তাসের নেশা আমার দু চোখের বিষ। এমন করে কথাগুলো শুনিয়ে গেল যেন মনে হলো আমি এখানে বসে বসে তাস পেটাচ্ছি। দুদিন বাদে যে তাই করবে না সেই বাকে বলতে পারে? কি ভায়া, কেমন অন্যমনস্ক দেখছি, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না না না, সব ঠিক আছে। হ্যাঁ, বিরহ কাটতে একটু সময় লাগে বই কি। আবার তোমার সব হেয়ালি রাখো তো, তা এক হাত হবে নাকি? আরে হবে হবে, অত বলার কি আছে? নিন নিন, তাস বাটুন তাস বাটুন তাস বাটুন। গো মেজদা, সাক্ষাতে অনুমতি না নিয়ে বসতে বাদো বাদো লাগছে নাকি? আচ্ছা, তুমি এইসব কথাগুলো বন্ধ করবে? দাও দাও দাও, এই তাসটা বাটো না তাড়াতাড়ি। তোমার গায়ে হাত দিয়ে না আমার আরেকটা দিব্যি করার আছে। আমি কোনো দিনও তাসে হাত দেবো না। একটি বার দিও, কেন? দিব্যিটা ভাঙবে আর আমি মরে বাঁচবো। ট্যাগই যখন দিয়েছি, কথা রাখারাখি কি আছে? খেলবো। মেজদা কি গো? বিন্দাস। সুবর্ণ, তুই বস না। আচ্ছা সুবর্ণ, এরম বললে কি করে হবে? কি হয়েছিল সবকিছু খুলে বল, আমি তাদের সাথে গিয়ে কথা বলি। কি বলবে? বলবো সবকিছু মিটিয়ে নিতে। তারা যদি মেটাতে না চায়, যদি আমি মেটাতে না চাই? সুবর্ণ, এটা তো রাগের কথা, জেদের কথা। তুই সবকিছু খুলে না বললে তো। নইলে তোমরা ঠিক করতে পারছো না, আমাকে ঠেলবে না রাখবে।